তো আসার সময় তো যাবো না ও টিয়া পাঠাবি কর। আচ্ছা কথা কইস না, শালা ভিডিওটা রেকর্ড করি, তুই ক ভিডিওটা রেকর্ড করি শালা। আসসালামু আলাইকুম। তো আজকে জনপ্রিয় একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে, কিভাবে আপনি সহজেই ভিডিওর ভোকালের পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ করবেন এবং হচ্ছে যে কিভাবে কপিরাইট ফ্রি মিউজিক সুন্দরভাবে ইউজ করবেন ভিডিওতে। তো একটা ভিডিওর প্রফেশনাল লুক নিয়ে আসতে গেলে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু খুবই জরুরি। তো চলুন কথা না বাড়িয়ে কিভাবে ভোকালের পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ করতে হয় এবং কিভাবে সঠিকভাবে কিফ্রেম ইউজ করে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে হয়। তো চলুন শুরু করি। প্রথমেই আমরা একটা ভিডিও নেব। তো আমাদের একটা র ভিডিও নিতে হবে। তো আমরা এখান থেকে এই র ভিডিওটা নেব। নেওয়ার পর আমরা হচ্ছে প্রথমে যে কাজটা করব, প্রথমে ভিডিওতে ক্লিক করব এবং ক্লিক করার পরে আমরা দেখেন এখানে সলিড নামের একটা অপশন আছে। তো আমরা ভিডিওতে প্রথমে ক্লিক করব, তারপর হচ্ছে এখানে সলিড অপশন বের করবো, এই যে এখানে এই অপশনটা। তো মূলত হচ্ছে কাজ হচ্ছে ভোকালের পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ করার কাজ হচ্ছে এই সলিড ভয়েস দিয়ে। তো আমরা এটা দিয়ে আগে ভয়েসটাকে রিমুভ তো দেখেন প্রথমে আমরা এই যে কিপ ভয়েস আছে, রিমুভ ভয়েস আছে, তো আমরা মূলত হচ্ছে কিপ ভয়েস দিয়ে কাজটা করব। তো হচ্ছে যে আমরা এখানে কিপ ভয়েসে ক্লিক করবে এবং অটোমেটিকলি এটা লোডিং হওয়া শুরু করবে। আর এটা পূরণ হয়ে গেলে এটাকে এখানে ঠিক এই জায়গায় টিক মার্ক উঠবে। সো এটা আমাদের শেষ। তো এইভাবে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা রিমুভ করতে হয়। তো আমাদের নেক্সট কাজ যেটা হবে সেটা হচ্ছে যে আমরা কিভাবে ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো। তো হচ্ছে প্রথমে আমরা হচ্ছে যে অ্যাড ইফেক্ট অ্যাড অডিওতে যাব, তারপর হচ্ছে এক্সট্রাক্ট অডিওতে যাব, যেহেতু আমরা ভিডিও থেকে অডিও নেব। তো তারপরে হচ্ছে আমাদের অডিওটা কোন জায়গায় আছে ওখান থেকে নিতে হবে। তো এই যে আমার অনেক অডিও আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এগুলো হচ্ছে কপিরাইট ফ্রি। তো এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে হচ্ছে যে ইনক্লুড করব। তো অটোমেটিকলি এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। তো তারপরে হচ্ছে যে আমাদের যে কাজটা, যেখান থেকে মূলত আমাদের মিউজিক শুরু হবে, যেহেতু আমাদের এই ভিডিওর প্রথমে এখান থেকে এত দূর কোনো কথা নেই, তাহলে কি করতে হবে, আমাদের একটা কি ফ্রেম এখানে বসাবো, তারপরে হচ্ছে কি ফ্রেম এখানে একটা বসাবো, এখানে একটা বসাবো, তারপর হচ্ছে প্রথমে একটা বসাবো, কারণ এখান থেকে এতটুকু আমাদের কোনো কথা নেই, এখান থেকে কথা শুরু। সো হচ্ছে আমাদের এখানে দুইটা ভয়েস একই রকম থাকবে ডিফল্ট, পরের যে কি ফ্রেম এখান থেকে আমরা 20 করে দেব, যাতে আমাদের কথাটা শোনা যায় ঠিক মতনই। এখানে বলে সারাদিন কিছু খাসনি, তার গলা খাবার পাঠালো, আমার খিদে নেই, আমি খাবো না, তুই এখান থেকে। তারপর হচ্ছে আমাদের এখান থেকে, তারপরে দেখেন আমাদের এখান থেকে আবার হচ্ছে এখান থেকে কোনো কথা নেই, শুধু মিউজিক। তো আমরা এখানে আরেকটা কি ফ্রেম বসাবো, আরেকটার পরে তারপরে হচ্ছে আরেকটা, তারপরে আমরা ভোকালটা একটু বাড়িয়ে দেব, তারপরে এখান থেকে আবার কথা শুরু। তো আমরা এখান থেকে বাড়িয়ে দিই, এখান থেকে আবার কমিয়ে দিই। সো হচ্ছে মূলত কাজটা হচ্ছে এরকম। আপনি যদি কি ফ্রেম ভালো করে ইউজ করে শিখতে পারেন, তাহলে অনেক অ্যানিমেশনও তৈরি করতে পারবেন এবং খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারবেন যে কোনো ভিডিওতে স্মুথলি। আর যদি হচ্ছে আপনার ভিডিও মিউজিক যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি সঠিকভাবে ইউজ না করতে পারেন, সেগুলো ভিডিও আর কি প্রফেশনাল হয় না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।